ভারতের উত্তর সীমান্তে সামরিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে চীন। বেজিং এবার ভারতের মুখোমুখি দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক জে-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করে নতুন বার্তা দিয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে লাদাখ ও অরুণাচল প্রদেশের বিপরীতে অবস্থিত দুটি চীনা বিমান ঘাঁটিতে অন্তত 11টি জে-20 যুদ্ধবিমান অবস্থান করছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং ভারতের ওপর দীর্ঘমেয়াদী সামরিক চাপ ধরে রাখার কৌশলেরই অংশ। মহাকাশ ভিত্তিক ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী শিনজিয়াং এর হোটান বিমান ঘাঁটিতে একসঙ্গে 7টি জে-20 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটিটি ভারতের দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে। একই সময় তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতেও আরও 4টি জে-20 বিমান দেখা গেছে, যা অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। বিশ্লেষকদের মতে ভারতের সীমান্ত সংলগ্ন কোনো চীনা ঘাঁটিতে একযোগে এত সংখ্যক স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের ঘটনা আগে দেখা যায়নি। ফলে এটি সীমান্তে চীনের সামরিক প্রস্তুতির নতুন মাত্রা যোগ করেছে। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধবিমান চালক সমীর যোশীর মতে এই মোতায়েন কোনো সামরিক মহড়া নয়, বরং এটি প্রমাণ করে যে সীমান্তবর্তী ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনের নিয়মিত সামরিক কৌশলে পরিণত হয়েছে। তার ভাষায় এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি স্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জ। জে-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টিলথ প্রযুক্তি। উন্নত নকশা ও রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার কারণে প্রচলিত রাডারে এই বিমান সহজে শনাক্ত করা যায় না। ফলে আকাশ যুদ্ধে এটি প্রতিপক্ষের ওপর বড় কৌশলগত সুবিধা এনে দেয়। অন্যদিকে ভারতের সবচেয়ে আধুনিক রাফাল যুদ্ধবিমান অত্যন্ত সক্ষম হলেও এটি পঞ্চম প্রজন্মের স্টিলথ প্ল্যাটফর্ম নয়। ফলে প্রযুক্তিগত ব্যবধান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো ভারতের নিজস্ব কোনো কার্যকর স্টিলথ যুদ্ধবিমান এখনো বহরে নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্প এগোলেও সেটি পূর্ণাঙ্গভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। অর্থাৎ আগামী কয়েক বছর এই সক্ষমতার ঘাটতি ভারতের জন্য বড় কৌশলগত দুর্বলতা হয়ে থাকতে পারে। অন্যদিকে চীন দ্রুতগতিতে জে-20 উৎপাদন অব্যাহত রেখেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা বর্তমানে দেশটির বিমান বাহিনীর বহরে কয়েকশো জে-20 রয়েছে এবং উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে সেই সংখ্যা 1000-এর কাছাকাছি পৌঁছাতে পারে। এই বিশাল উৎপাদন সক্ষমতা চীনের সামরিক শিল্প শক্তিরও স্পষ্ট প্রতিফলন। চীনের এই পদক্ষেপের জবাবে ভারত রাফাল ও সুখোই 13 MKI বহর আধুনিকায়নের পাশাপাশি নতুন রাফাল কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। তবে নতুন বিমান হাতে পেতে সময় লাগবে। ফলে সীমান্তে চীনের ক্রমবর্ধমান স্টিলথ সক্ষমতার বিপরীতে তাৎক্ষণিকভাবে ভারসাম্য তৈরি করা দিল্লির জন্য সহজ হবে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দ্রুত আধুনিকায়ন, প্রযুক্তিগত ব্যবধান কমানো এবং সীমান্তে কার্যকর প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা।